প্রাক্তন সভাপতি গোলাপ বর্মরাকে স্মরণে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শুক্রবার শিলিগুড়িতে অনুষ্ঠিত ওই শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, গোলাপ বর্মরা 1988 থেকে 1998 সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন। প্রতি বছর 25শে নভেম্বর তার স্মৃতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হতো। তবে গত বছর ওয়ান স্ট্রিট ওয়ান ইউনিয়ন নিয়ম কার্যকর হওয়ায় অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। তাই এবছর তার জন্মদিনকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দানকৃত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কি কি কর্মসূচি ছিল সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। নমস্কার, আমি শিলিগুড়ি ব্রাঞ্চের সভাপতি শিবু সরকার। আজকে যে আমাদের অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হলো রক্তদান শিবির। এটা আমাদের আজকে যার উদ্দেশ্য করে আমরা এই রক্তদান শিবির করছি, উনি হচ্ছেন গিয়ে হলো আমাদের প্রাক্তন এমইউ হচ্ছে সভাপতি ছিলেন। ওনার নাম হচ্ছে কমরেড গোলাপ বর্মরা। উনি আমাদের 1988 থেকে 1998 পর্যন্ত 98 পর্যন্ত উনি আমাদের এই এনএফ রেলে মজদুর ইউনিয়নের সভাপতিত্ব উনি পালন করেন। তার উদ্দেশ্যে আমরা আজকে এই দিনটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। তার কারণ হচ্ছে আমাদের বিগত দিনে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা প্রতি বছরই আমরা করতাম, কিন্তু গতবার আমাদের ছিল এটা আমরা 25শে নভেম্বর আমরা এই অনুষ্ঠানটা করতাম। তাহলে সেদিন এলিমিনেশন অফ ভায়োলেন্স উমেন্স ডে হিসাবেই আমরা এটাকে পালন করতাম। কিন্তু গতবারে আমাদের ওয়ান্টেড ওয়ান ইউনিয়ন হওয়াতে আমরা ওই অনুষ্ঠানটা করতে পারিনি ওই সময়। তার ফলে এইবারের যে ব্লাডের চাহিদা দিনকে দিন বেড়ে যাওয়াতে এবং লোকের চাহিদা আমরা মেটাতে পারছি না এবং ব্লাডের সংখ্যা দিনকে দিন কমে আসছে, সেই কারণেই এইবার আমরা ধার্য করেছি ওনার জন্মদিনটাকে উদ্দেশ্য করেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। এখনো পর্যন্ত কত ইউনিট হয়েছে? এখনো পর্যন্ত 40-42টা হয়ে গেছে আমাদের। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে হলো 97 আমরা লিস্টেড করেছি। তার মধ্যে থেকে আশা করছি 80% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাই আমাদের উদ্দেশ্য। যে ব্লাডগুলো স্টোর করা হচ্ছে সেই ব্লাডগুলো কোথায় নিয়ে যাবো? আমরা সেই ব্লাডগুলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওনাদের কাছে এটা দান করব। ওনাদের কাছে এটা আমরা ইস্যু করেছি, ওনারাই আসছেন এবং ওনাদেরকেও আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ করতে পারবো, এই আশা রাখছি আমরা। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে মহিলারা যখন রক্তদানে আসেন, রক্তদান শিবিরে এসে রক্তদান করতে চান, অনেক ক্ষেত্রে তারা দিতে পারেন না, তাদের হিমোগ্লোবিন কম থাকে বা অনেকটা প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে কতটা অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে মহিলাদের ক্ষেত্রে, কি বলবেন? এখন আমরা দেখেছি যে অনেক মহিলারাই এই ব্যাপারটাতে অনেকটা সচেতন হয়েছেন এবং তারা তাদের নিজেদের বুঝটা নিজেরা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী ওনারা ডাক্তারের সলা পরামর্শ নিয়েই ওনারা দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ দাদা। আপনার পুরো নাম, ডেজিগনেশন? আমার নাম শিবু সরকার, আমি শিলিগুড়ি ব্রাঞ্চের প্রেসিডেন্ট। শিবিরের মাধ্যমে কি বার্তা দিতে চান? অ্যাকচুয়ালি আমাদের যে রক্তদান শিবিরটা তৈরি হয়েছে আমাদের রিগার্ডিং আমাদের এত থ্যালাসেমিয়া পেশেন্ট আজকে আছে কিষানগঞ্জ থেকে কুচবিহার এই মেডিকেল কলেজ উপরে ভীষণ চাপ পড়ে। আমরা বিগত দিনে দেখেছি যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলো খুব কষ্ট থাকে, তাদের বিশেষ উদ্দেশ্য করে এই ক্যাম্পগুলো করা। আজকে রক্ত কোনো কারখানা হয় না বা কোনো গাছও হয় না। আমরা সবসময় চেষ্টা করি সরকারি জায়গায় গিয়ে ব্লাডটা ডোনেট করতে এবং তাতে যে সাধারণ লোক সম্পূর্ণ বিনামূল্যে রক্তটা পাক, এটা আমরা সবসময় আশা করি এবং ভবিষ্যতে তাই করে যাব। আর দ্বিতীয়ত আপনি যেটা কথা বলেন মহিলাদের সম্বন্ধে, রিগার্ডিং মহিলা যথেষ্ট অ্যাওয়ারনেস নিয়েছে আজকাল মহিলা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আপনি ভাবতে পারবেন না। প্রতি কটা জায়গায় এবং যে সমস্যাগুলো থাকে সেগুলো করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আলোচনা করে ভাবা যায় না আজকালের মহিলারা এতভাবে এগিয়ে এসছে, নিজেরা ক্যাম্প করছে মহিলারা। স্বাভাবিক কারণে আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে সমাজের সবার কাছে বার্তাটা পৌঁছাক যে রক্তদান শিবিরটা করা উচিত এবং সেক্ষেত্রে কোথায় করলে ভালো হয়, তাদের উপকারে আসবে। বিশেষ করে আমরা হিমোফিলিয়া থ্যালাসেমিয়া যে পেশেন্টগুলো আছে এই পেশেন্টগুলো ভীষণ সাফার আছে। আপনি মেডিকেল কলেজে দেখতে পারবেন
তারা তাদের বাবা মা চিৎকার করে কান্নাকাটি করছে, রক্ত পাচ্ছে না। তো তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি আমরা। আশা করি আপনাদের ভালোবাসা শুভেচ্ছা থাকলে আগামী দিন আবার ধন্যবাদ।